पश्चिम बंगाल प्रदेश कांग्रेस कमेटी ने भारतीय चुनाव आयोग को एक विस्तृत ज्ञापन सौंपकर मतदाता सूची के स्पेशल इंटेंसिव रिवीजन 2025 की प्रक्रिया को लेकर गंभीर आपत्ति और चिंता व्यक्त की है। WBPCC ने मांग की है कि बिहार में लागू किए गए इस विवादास्पद मॉडल को बिना राष्ट्रीय और राज्य स्तरीय सर्वदलीय बैठक में समीक्षा किए पश्चिम बंगाल या किसी अन्य राज्य में लागू न किया जाए। बिहार SIR मॉडल में बड़े पैमाने पर गड़बड़ी का आरोप। WBPCC का कहना है कि SIR 2025 की शुरुआत बिहार में बड़े पैमाने पर गड़बड़ी के साथ हुई, जिसके चलते कई योग्य मतदाताओं के नाम सूची से हटा दिए गए। 24 परगना আমাদের নদী মাতৃক যতগুলো জায়গা আছে সেখানে লোকেরা আমাকে প্রচণ্ড পরিমাণে রিকোয়েস্ট করেছে যে আমাদের 3 বার বন্যা হয়, আমাদের সমস্ত কিছু নথি আমাদের ডুপ্লিকেট করতে হয়, নচেত পাওয়া যায় না, বহু জায়গায় নথি নেই। আমি 13 তারিখে গেছিলাম মালদা, সেখানে গঙ্গা ভাঙনে মালদা মুর্শিদাবাদের লোকেরা বলছে যে আমাদের কাছে আমরা ডুপ্লিকেট কপি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে চাইছি এবং সাংসদ ईशा खान चौधरीও সেখানে রেকমেন্ড করে। देखो, सुप्रीम कोर्ट पर तो फ़िलहाल कोई टिप्पणी करना मुनासिब नहीं है, मगर जमहूरी तरीका यही है कि अगर कोई इस तरह का स्टेप गवर्नमेंट उठाती है या इलेक्शन कमीशन उठाता है, जैसे मैंने पहले बताया कि इलेक्शन कमीशन ने रिविजन्स के नाम से तो हर 10 साल हर 15 साल के बाद होता है, पर नॉर्मली इस तरह के रिविजन्स या पार्लियामेंट के अंदर डिबेट होते थे। या কে বলছেন কে বলছে অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেবে? আরে বলছেটা কে? আরে বিজেপির কোন নেতাটা? সুকান্ত মজুমদার তো উনি বলেছেন 1,24,00,000, শান্তনু ঠাকুর বলেছেন 1,25,00,000, আর একজন বলেছেন 1,20,00,000। এই ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। একজন বিরোধী দল নেতা হয়েছে না, একজন এসছেন নতুন। শুভেচ্ছা, অগ্রিম দীপাবলি এবং ছট পূজার অভিনন্দন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়টি নিয়ে সারা বাংলা যখন চিন্তিত, সেটা হলো SIR প্রক্রিয়া শুরু হচ্ছে কি হচ্ছে না। যতদূর আমাদের কাছে খবর আছে SIR শুরু হবে এবং আমাদের এই সংক্রান্ত যে বিশেষ কমিটি, অমিত শাহজির পার্টির বা সরকারের যে মন্ত্রী, যিনি বনগাঁর মাননীয় সাংসদ, ওনার বাড়ির দুয়ারে একটা ক্যাম্প চলছে যেখানে CA 2019-এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করা হচ্ছে। সেই যে ফর্মটা আছে সেখানে লেখা আছে যে আমি অমুক তারিখে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছি, এবার আমাকে কিন্তু আমি হিন্দু, আমাকে নাগরিকত্ব দেওয়া হোক। তাহলে কনফার্ম অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে হচ্ছে যাদেরকে শান্তনু ঠাকুর তাকে মন্ত্রী করে দেওয়া হয়েছে, তিনি হয়তো ভারতের নাগরিক বা তিনি, আমি জানি না। शुभांकर दा और यहाँ पर जो हमारी पैनल है, सारे मीडिया वालों का, इलेक्ट्रॉनिक और प्रिंट, जैसे आपको बता दिया कि ये विशेष प्रेस कॉन्फ्रेंस डेडिकेटेड टू SIR, related to SIR। रिसेंटली आपने देखा इलेक्शन कमीशन ऑफ इंडिया ने पैन इंडिया SIR शुरू करने का फैसला लिया। SIR कोई पहली बार नहीं हो रहा है, ये जब से हमारा कॉन्स्टिट्यूशन वजूद में आया है तब से इलेक्शन कमीशन के ऊपर जो जिम्मेदारी है उसका टाइम टू टाइम रिविजन्स होते आए। आज का SIR जिस तरीके से, जिसका सैंपल आपने बिहार स्टेट में देखा, पीछे जून महीने से
जिस तरह से बिहार में इसको लागू किया गया, उस पर कितनी उंगलियां खड़ी हुई? আমি এই প্রেস নোটে আছে ডিটেল, আমি ডিটেলের মধ্যে যাব না। মূল দু তিনটে যে বিষয় আমি বলছি, প্রশ্নোত্তর যদি আপনাদের থাকে তখন আরও ডিটেলে কথা বলা যাবে। 2002 সালের এসআইআরের যে ওরা ক্লেম করছেন, প্রথম কথা 2002 সালে যেটা হয়েছিল সেটা এসআইআর না, সেটার নাম ছিল স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার, SRIN। এটাও মনে রাখা দরকার। দেয়ার ওয়াজ নো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, দেয়ার ইজ নাথিং কল্ড আ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অ্যাজ ডিফাইন্ড ইন দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অর দ্য ইলেকশন রুলস 1960। What is there is a special revision or what is there is an intensive revision, যেটা 2002-এ ওরা এখানে করেছে। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন জনাব গুলাম আহমেদ মীর, এআইসিসি জেনারেল সেক্রেটারি ইনচার্জ অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রী শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, শ্রী আশুতোষ চ্যাটার্জি, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি, শ্রী প্রসেনজিৎ বাসু, যিনি চেয়ারপারসন WBPCCর SIR কমিটির। এবার আমি অনুরোধ করব শ্রী শুভঙ্কর সরকারকে তার বক্তব্য। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।